Right now we are in Pokhara. নেপালের সবচেয়ে সুন্দর শহর পোখরা না দেখলে যেন নেপাল ভ্রমণ অসম্পূর্ণই থেকে যায়। আজকের ভিডিওতে থাকছে আমাদের কাঠমান্ডু থেকে পোখরার বাস জার্নির সব রকম এক্সপিরিয়েন্স এবং নেপাল জুড়ের দ্বিতীয় দিনের সব গল্প থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার এপিসোড অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ মোমেন্টস উইথ মিন। ইটস মি শারমিন রাও। সো চলেন ভিডিও শুরু করছি। গুড মর্নিং। তো আমরা এখন হচ্ছে থামেল থেকে পোখরার উদ্দেশ্যে রওনা করবো। এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, খুবই ঠান্ডা। এখন হচ্ছে আমরা বের হবো। আমরা আমাদের ব্যাগ বের করতেছি। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি ঠান্ডার মধ্যে। তখন কিন্তু বাজে সকাল 5:30। চারদিকটা বেশ অন্ধকারই ছিল তখনও। এরপরে হচ্ছে যে ভাইয়াটা ছিল রিসেপশনের ভাইয়াটা, উনি হচ্ছে আমাদের লাগেজ আর ব্যাগগুলো হচ্ছে ক্যারি করে গাড়ি পর্যন্ত নিয়ে দিল। আর থামেলের রাস্তায় কিন্তু সকালেও ওই লাইটিংটা ছিল, এটা দেখে খুব ভালো লাগছিল আমাদের। এখন আমরা হচ্ছে হোটেল থেকে বের হয়েছি, এখন আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছি। ট্যাক্সি নিয়ে আমরা বাস স্ট্যান্ডে যাব। এটা হচ্ছে সকালের আমরা 250-তে এখানে একটু বার্গেনিং করতেছি। সে 400 চাচ্ছে, আমরা হচ্ছে 200 বলছি, তো 200 হচ্ছে না। তো সকালবেলা এখানে রাস্তায় অনেক ট্যাক্সি ছিল, তো আমরা একটা ট্যাক্সি পেলাম। তো উনি হচ্ছে 400 টাকা চাচ্ছিল আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত নিতে। খুবই কাছে ছিল কিন্তু 5 মিনিটের জায়গা। তো আমরা 250-তে নেপালি রুপিতে আমরা হচ্ছে পরে গেলাম ওইখানে। তো এই যে বাসের কাছে চলে আসলাম আমরা। যেহেতু আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, বাসে ওরকম কোনো প্যাসেঞ্জার আসেনি তখনও। তো আমরা দেখতেছিলাম বাসটা খুব সুন্দর ছিল, আর আমরা উঠে বসলাম সিটে। তো এরপরে আমরা বাইরে দেখলাম যে সুন্দর সুন্দর পেয়ারা যেহেতু আমার অনেক বেশি পছন্দ, তো আমি হচ্ছে পেয়ারা কিনে নিলাম এখান থেকে 250 টাকা কেজি দরে। তো এই যে আমরা পরে বাসে উঠলাম, তখন অল্প অল্প প্যাসেঞ্জার আসা শুরু করছে। আমাদের বাস যেহেতু 7টায় ছেড়ে দিবে, তো আমরা এই যে বাস ছেড়ে দিল। তো সারাদিনে বাস জার্নি আমাদের এইখান থেকে শুরু হলো, আর এই বাস জার্নির সাথে থাকবে পাহাড়, প্রকৃতি আর নদী। তো মোটেও বড় হওয়া যাবে না কিন্তু, ঠিক আছে। তো বিশাল বিশাল পাহাড়ের গা ঘেঁষে আঁকাবাঁকা পথ দিয়ে যখন বাসটা যাচ্ছিল, আসলে খুবই ভালো লাগছিল। কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। নর্মালি 6 থেকে 8 ঘন্টা লাগে, বাট এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তায়, এই কারণে আমাদের 10 থেকে 11 ঘন্টা লেগেছিল। তো আমরা এর আগে ভিডিওতে দেখেছিলাম যে রাস্তা খুব খারাপ, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো ভাবছিলাম যে এতদিনে মানে ঠিক হয়ে গেছে, কিন্তু রাস্তা আসলেই অনেক খারাপ। মানে ওর জন্য অনেক বেশি ভয় লাগছে আমার। নেপালের রাস্তাগুলো আসলে যেমন সুন্দর আর তেমন রিস্কিও বলা চলে। তো আমাদের বাস এখন ব্রেক দিয়েছে 10 মিনিটস। তো আমরা একটু নিচে যাব, নিচে যেয়ে একটু আশেপাশে ঘুরবো আর দেখি নাস্তা করা যায় কিনা। বাট দেখেন আমার সাথে যে আসছে শোভন খুবই ঘুমাচ্ছে, তো মনে হয় নিচে নামা হবে না, তার কোনো হুঁশই নাই। তো এরপরে অনেক কষ্ট করে আমরা এই ঘুমন্ত মানুষটাকে উঠালাম। উঠে হচ্ছে এই যে আমরা এখানে দেখতেছি অনেকে নাস্তা করতেছে, তো আমরাও আসলাম। তো এই আমরা নুডলসটা নিয়েছিলাম, 100 টাকা ছিল প্রাইস, আর টেস্টটা খুবই বাজে ছিল। আর কোনো রকম খেলাম আমরা দুইজনে। এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে উঠে গেলাম। আমরা আমাদের নাস্তা শেষ করে গাড়িতে ওঠার জন্য রেডি। ভালো ঠান্ডা আছে, আমরা কিন্তু যেহেতু আমরা ওয়েদারের সাথে হ্যাবিচুয়েটেড না, হয়তো আরো 1-2 দিন গেলে যখন কন্ডিশনের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাব, তখন এতটা ঠান্ডা লাগবে না। যে একটু ভিডিও করতে নিয়েছিলাম আর দেখে গাড়ি স্টার্ট দিয়েছে, তো তাড়াহুড়ো করে আবার গাড়িতে উঠলাম। আবার সেই লং জার্নি আমাদের। তো এরপর আমি যে চিপস খাচ্ছিলাম, মানে নিজেদেরকে আমরা অনেক কোয়াইট রাখার চেষ্টা করছিলাম যে না, অন্নপূর্ণার সেই রেঞ্জ দেখতে হলে আমাদের এই জার্নিটা করতেই হবে। স্টার্ট দিয়েছে, তো আমরা এখন চিপস খাচ্ছি। চিপসটা অনেক মজা। রাস্তাটা খুব ভাঙাচোরা, নিচে যেহেতু কনস্ট্রাকশন হচ্ছে, আমরা খালি একবার এদিকে হেলতেছি, একবার ওদিকে দুলতেছি। হ্যাঁ, আর একটা কথা, আমরা হচ্ছে ডান পাশে সিট নিয়েছি, তো ম্যাক্সিমাম ভিউই আমরা ডান পাশ থেকে দেখতে পাচ্ছি। তো আপনারা যারা থামেল থেকে পোখরাতে যাবেন, তারা কিন্তু ডান পাশে সিট নেওয়ার চেষ্টা করবেন। তো আমার একটু পরপর কান আটকে যাচ্ছে, যেহেতু আমরা অনেক নিচের দিকে নামতেছি, আবার উঁচুতে উঠতেছি, এই কারণে এরকমটা হইতেছে। হঠাৎ করে যখন এই নদীটা চলে আসলো, আসলে মানে এত সুন্দর দৃশ্য, মানে খুবই ভালো লাগছিল। আমি তো চোখ বন্ধ করলে মনে হয়ে যাচ্ছিল যে মিস হয়ে যাচ্ছে। সে কিন্তু আবার ঘুমাই গেছে, আমি এখান থেকে দেখতেছি, সে একটু পর পরে ঘুমাই যাচ্ছে।
পাশের জন তো একটু পরপর ঘুমায় যাচ্ছিলো, আমি সেটা দেখে করে মজা নিচ্ছিলাম। আর আমি একা একাই দেখছিলাম, যেহেতু ওর একবার এর আগে দেখেছে, অনেকবারই দেখেছে, সো ওর এক্সাইটমেন্টটা কম। আর আমি এই যে পাহাড়, নদী আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে হচ্ছে যাচ্ছি। অনেক বেশি সুন্দর লাগছিল, আসলে ক্যামেরায় ক্যাপচার করার মতো না, অনেক বেশি ভালো লাগছিল। নদীটার নাম হচ্ছে ত্রিশূলী নদী। তো নদীর মাঝে মাঝে মাঝখানে হচ্ছে আবার এই ব্রিজগুলো দেখা যাচ্ছিল, এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তো সব কিছু নিয়ে আসলে মানে অসম্ভব সুন্দর ভিউজ। তো আমরা দেখতে দেখতে অনেকটা পথ সামনে চলে আসছি, জানি না এখনও কত পথ সামনে আছে। তো এই জায়গাটাতে দুই সাইডে পাহাড় আর মাঝখানে নদী, মানে দেখতে খুব সুন্দর লাগছে। আমি তো মাঝে ঘুমিয়ে গেছিলাম, আবার মানে এত সুন্দর পাহাড় দেখে আবার মানে চোখ বন্ধ করলে মনে হয় যে মিস হয়ে যাচ্ছে, এরকম একটা মনে হচ্ছে। তো দেখতে খুব ভালো লাগছে চারপাশটা। আর গাইস, আমার সাথের জন্য আপনারা দেখবেন, সে পুরা এই বাসে উঠে ঘুমিয়ে দিচ্ছে, কোনোভাবেই উঠতেছে না। তাকে আমি পাহাড় দেখাচ্ছি, নদী দেখাচ্ছি, বাট সে উঠতেছে না কোনোভাবে। একটু চোখ খুলে আবার সে ঘুমিয়ে যায়। ঠিক আছে, হচ্ছে আমি অনেক ঘুমাইছি বাসের মধ্যে, আমার অনেক ঘুম আসতেছিল। আর আমি কিন্তু ওকে অনেক পাহাড় আর নদী দেখাইছি, সেটা আপনারা দেখেছেন, বাট ও কিন্তু দেখেন না। আমি অনেক ঘুমাইছি, তবে আমি এর আগে আসছি বলে হচ্ছে ওর এক্সাইটমেন্টটা বেশি, আমার একটু কম ছিল। সো আই থিঙ্ক যে আমার যেহেতু আরও মুভ করা লাগবে, তাই একটু রেস্ট দরকার। ক্যামেরায় আসলে আনা সম্ভব না। হ্যাঁ, এটা আসলে চোখে দেখতে বেশি সুন্দর, ক্যামেরায় আসলে ক্যাপচার করা যাচ্ছে না। হঠাৎ করে পাহাড়ের মধ্যে থেকে এরকম অন্নপূর্ণা রেঞ্জ দেখা যাচ্ছিল, এটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছে যে কখন যাব ওই মেঘের কাছে, কখন যাব এই অন্নপূর্ণার কাছে, মানে তখন নিজেকে আরও ধরে রাখতে পারছিলাম না। এখন লাস্ট স্টপ দিয়েছে পোখরা যাওয়ার আগে। সো এইখানে হচ্ছে কেউ যদি ওয়াশরুম থেকে শুরু করে হালকা স্ন্যাক্স খেতে চায় সে যেতে পারবে। সো লাঞ্চ ব্রেক দিয়েছিল 30 মিনিট, বাট উই আর সো মাচ স্লিপি যে আমরা দুজনের কেউই টের পাইনি, আমরা ঘুমাচ্ছিলাম। সো ভাগ্যিস আমাদের কাছে কিছু হচ্ছে স্ন্যাক্স ছিল, ড্রাই ফ্রুট ছিল, যেগুলো দিয়ে আমরা দুপুরের হালকা একটা ছোট লাঞ্চ বাসের মধ্যেই কমপ্লিট করতে পেরেছিলাম, নাহলে এখন অনেক খিদা লাগতো আমাদের। তো এরপর আমরা এখানে এসে হচ্ছে চারপাশটা ঘুরে দেখলাম, আর দেখলাম যে এখান থেকে খুব সুন্দর মানে ছবি আসতেছিল। তো আমরা দুজনে একটু এখানে ছবি তুলে নিয়েছিলাম, আর অনেক ভাইয়া পড়ে ছিল আশেপাশে, ওনাদেরকে দিয়েও আমরা হচ্ছে ছবি তুলেছিলাম দুজনে। তো এরপরে আমরা এখান থেকে আমরা চলে গেলাম বাসে। তো বাস থেকে যে ব্রেকটা দিছে, সেই ব্রেকের ফাঁকে আমরা হচ্ছে এখানে কিছু ছবি তুলে নিলাম। এখানে কিন্তু অনেক সুন্দর এই যে অন্নপূর্ণার যে রেঞ্জ, এগুলো দেখা যাচ্ছে। একটা পোর্শন, স্মল পোর্শন এখান থেকে সুন্দর ভিজিবল হয়েছে, যেটা আসলে দেখতে ভালোই লাগতেছে। আমরা দুজন দ্বারা ছবি তুললাম। আমাদের সাথে বাসে কিছু বাঙালি ফ্যামিলি ছিল, ওদেরকে রিকোয়েস্ট করছিলাম, ওরাও আমাদের ছবি তুলে দিয়েছিল। হ্যাঁ, তো এখন আমরা আবার যাবো এদিকে। এখন আমরা বাসে উঠে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন পোখরার জন্য। আর মনে হয় 3 ঘন্টার মতো লাগতে পারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 3 থেকে 4 ঘন্টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাবো, তো দেখা যাক। তো এরপর আবার আমাদের বাস স্টার্ট করলো। এই যে এখানে হচ্ছে নদীর মধ্যে ব্রিজ তৈরি হচ্ছে সম্ভবত। তো নেপালি রাস্তাগুলো এই যে বললাম যে এরকম সুন্দর সেরকম রিস্কিও। সো আপনাদের জন্য সাজেশন থাকবে হচ্ছে আপনারা ড্রাই সিজনে হচ্ছে ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন, কজ বর্ষার সিজনগুলোতে এই রাস্তাগুলো আরও বেশি রিস্কি হয়ে যায়, অনেক স্লিপারি হয়ে যায়, আর পাহাড় ধসের মানে রিস্কও থাকে। তো এই জন্য আপনাদের প্রতি সাজেশন থাকবে যে ড্রাই সিজনে ঘুরতে যাওয়ার জন্য। এই তো এরপরে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আবার আমাদের বাস জার্নি। তবে এই জার্নিটা কিন্তু অনেকে রাতেও করে, কিন্তু রাতে করলে এই সুন্দর সুন্দর ভিউজ দেখা যাবে না, তাই আমরা দিনেই গিয়েছিলাম, আর ফেরার সময় আমরা রাতে ব্যাক করি। দেখতে দেখতে হচ্ছে আমরা পোখরা ইউনিভার্সিটি দেখতে পেলাম। মনে করছিলাম যে খুব কাছাকাছি চলে আসছি, পরে দেখি যে না, আরও অনেকটা দূর। তো আমরা প্রায় পোখরার কাছাকাছি চলে আসছি। আমরা হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যে বাস থেকে নামবো। আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল 7টার সময় তামিল থেকে, আর এখন হচ্ছে নেপালি সময় 4টা অলমোস্ট। হ্যাঁ, তো আর 10 মিনিট পরে আমরা পৌঁছাবো। তো একটু পরে হচ্ছে আমরা পৌঁছে যাব। আমাদের এই এসি বাসে পার পারসন কস্ট পড়েছিল 1300 টাকা করে, দুজনের 2600 টাকা। তো এটা খুব ভালোই মনে হচ্ছে আমাদের কাছে। ফাইনালি 11 ঘন্টা বাস জার্নি করার পরে এই যে পোখরা বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেলাম। তো
তো একটা লং জার্নি পরে আসলে এই জায়গাটায় এসে খুব ভালো লাগতেছে। এরপর আমরা আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করলাম। Right now we are in Pokhara. হে গাইস, রাইট নাও আমরা পোখরা এসে পৌঁছালাম। আমরা একটু আগে বাস থেকে নামলাম। সো আমরা 7টা থেকে রওনা করেছি, 8-এ আছি এখানে। আমরা জাস্ট নেমেই খুব ভালো লাগতেছে। We are feeling very good and excited because it's amazing. Somewhere here and very inside from the lake, but my place I have a 1200, 1300, 1500, many different rooms. তো এইখানে কিন্তু বাস স্ট্যান্ডে অনেক দালাল থাকে, মানে এই যে হোটেলগুলোর যে দালাল, ওরা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স করতে চাচ্ছিল অন্য একটা হোটেলে। তো এখন আমি কিন্তু অলরেডি ইনফ্লুয়েন্স হয়ে গেছি আরেকটা হোটেলে, বাট ওর বুকিং দেওয়া হয়ে গেছে। তো ওনারা বলতেছে এটা অনেক ভিতরে, ভালো হবে না, হ্যান ত্যান অনেক কিছু বলতেছে। তো দেখা যাক কি হয়। তুমি কিছু বলো। সো আমাদের দেশে কুয়াকাটায় গেলে যেরকম করে না ভাই, হোটেল লাগবে, হোটেল আছে না, ওটা ভালো না, এটা ভালো না, কিন্তু অনেকটা ওরকমের মতোই ফ্লেভার পাচ্ছি এখানে। হ্যাঁ, সবাই খুব ডিমোটিভেট করতেছে আমাদের হোটেলটা। এখন দেখা যাক, আমরা আসলে খুব বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলেই যাচ্ছি, যেহেতু আমরা 2 রাত থাকবো এখানে। তো দেখা যাক কি হয়, দালালটা ঠিক হয় নাকি শোভন ঠিক হয়। কিন্তু আমাদের অলরেডি বুক করা, আপনারা যারা বুকিং করবেন না তারা এখান থেকে নিতে পারেন না। আসলে জানি না এখানে কেমন হবে, বাট আমরা আগে থেকে, তো যেহেতু আমাদের হোটেল বুকিং করা ছিল এই কারণে আমরা এখানে ওনাদের কথা শুনিনি। লোকটা কিন্তু আমার দিকে তাকায় আছে, মানে উনি মনে করতেছে যে আমি মনে হয় কনভিন্স হয়ে ওনাদের হোটেলে যাব। শোভন এখানে, সে কোনোভাবে কনভিন্স হচ্ছে না, আর আমাকে যেতে দিবে না, তার হোটেলে এসে যাবে। দেখা যাক কি হয়। না, প্রাণেশ বলছে, আর আমি এর আগেও তো আসছি, হোটেল হচ্ছে পোখারাতে অ্যাভেলেবেল। সো আমার এই বড় লাগেজটা যদি না থাকতো তাহলে আমি ঘুরে ঘুরে হোটেল দেখতাম। এই লাগেজটা কার, শোভন? হ্যাঁ, ওইটা তোমার, ওটাও সমস্যা না। পিচ্ছি লাগেজটা কিন্তু শোভনের, আর এই বড়টা আমার। আপনাদেরকে বলে দিলাম। আমি ওয়েট করতেছি, আমি ইন ড্রাইভে হচ্ছে ট্যাক্সি কল করছি, এখানে ট্যাক্সি ওরা মানে বেশি চাচ্ছিল, সো এর জন্য নেই। ওকে, এরপর আমরা ইন ড্রাইভে ট্যাক্সি কল করি এবং আমরা ট্যাক্সিতে করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা করলাম। তো আমরা এখন ট্যাক্সিতে উঠে গিয়েছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের হোটেলে। আমাদের হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্রেস। আচ্ছা, হোটেল গ্রেসে যাচ্ছি আমরা। তো এটা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আমরা হচ্ছে booking.com থেকে বুক করেছিলাম, যেহেতু होटल बुक किए हैं आप पहले से? সরি, मतलब होटल बुक किए हैं पहले से ऑनलाइन? আপনারা তো দেখলেনি ওইখানে কত বার্গেনিং হয়, মানে স্ক্যাম হয়। তো দেখি আমরা पेमेंट भी कर दिए हैं? ইনিশিয়াল পেমেন্ট। তো এই যে আমরা হোটেলের সামনে চলে আসছি, এটাই আমাদের হোটেলের নাম ছিল গ্রেস। তো আমরা এই ট্যাক্সি ড্রাইভারকে কালকে সকালের জন্য বুক করে রাখছিলাম। আমরা হচ্ছে সকালবেলা সারাংকোটে যাব সূর্যোদয় দেখতে। তো এখানে কত টাকা কি লাগছে এটা আমার নেক্সট ব্লগে থাকবে। তো এরপর হোটেলের রিসেপশনিস্ট আমাদেরকে রিসিভ করতে আসলো। তো এরপরে হচ্ছে ও এখানে কিছু ফর্মালিটিস ছিল হোটেলের, তো এখানে আমরা চেক ইন করে হচ্ছে ঢুকলাম। আমাদের এই হোটেলটা খুব বাজেট ফ্রেন্ডলি ছিল। আমাদের পার নাইট 1300 নেপালি রুপি করে পড়েছিল, মানে 2 রাতের জন্য আমাদের 2600 নেপালি রুপি পড়েছিল। তো হোটেলের ইন্টেরিয়রটা খুব সুন্দর ছিল। আমাদের যে ভাইয়া ছিল রিসেপশনিস্ট, উনি হচ্ছে আমাদের লাগেজগুলো ক্যারি করে রুম পর্যন্ত দিয়ে গিয়েছিল। এরপর রিসেপশনিস্ট ভাইয়ের থেকে আমরা কিছু ইনফরমেশন নিচ্ছিলাম, কোথায় কি পাবো আর কীরকম কোনটা ভালো হবে। তো এইসব নিয়ে উনি আমাদেরকে বলছিল। সো আমরা পোখারাতে হোটেল গ্রেসে চলে এসেছি, আর আমরা যেহেতু পুরোটাই বাজেট ট্যুরে আসছি, এই হোটেলটা একটা বাজেট হোটেল। সো এখন হচ্ছে আমি আপনাদেরকে রুমটা দেখাবো। রুমটা কিন্তু খুব সুন্দর ছিল আর খুব গোছালো ছিল, বেশ ভালোই লেগেছিল আমাদের কাছে। তো রুমে এসে তখন আমরা রেস্ট করলাম, দেন এখন আমরা রেডি হয়ে হচ্ছে রাতের পোখরাটা কেমন সেটা দেখতে যাব। তো লেটস এক্সপ্লোর দ্য সিটি। তো এরপর হচ্ছে আমরা রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম রাতের শহরটা দেখার জন্য। তো এরপরে শোভন রিসেপশনিস্ট ভাইয়ের থেকে শুনতেছিল এখানে যে পোখরার ফেমাস স্পটগুলো আছে এগুলো বাসে গেলে কীরকম কস্ট পড়বে আর প্রাইভেটভাবে গেলে কীরকম কস্ট পড়বে সব কিছু শুনে দেন হচ্ছে আমরা যাচ্ছিলাম। আর এই সব কিছু ইনফরমেশন ডিটেলসে থাকবে আমার নেক্সট ব্লগে কিন্তু কোনোভাবে মিস করা যাবে না।
এরপরে এই যে আমরা রাতের পোখরা দেখতে বের হয়ে গেলাম। রাতের পোখরা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর আমরা অনেক অনেক মজা করেছি। তো এরপর চলে গিয়েছিলাম আমরা ডিজনিল্যান্ডে। এখানে তো অসম্ভব লেভেলের মজা করেছি দুজন। সেই সব মজার গল্প থাকছে আমার নেক্সট ভিডিওতে। তো থ্যাংকস ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার, বাই।